এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এই আতঙ্ক নিয়ে অলরেডি আমাদের এই চ্যানেলে অনেক রকমের ভিডিও আছে, বাংলা, ইংরেজি, হিন্দি, বিভিন্ন রকমভাবে আমাদের বুঝিয়েছেন যে এআই কতটা ক্ষতি করতে পারে, এআই কতটা উপকার করতে পারে। আজকের যে আলোচনা একটুখানি ভালোভাবে মন দিয়ে প্রত্যেকটা কথা একটুখানি উপলব্ধি করার চেষ্টা করবেন যে এআই সত্যি আমাদের কতটা ক্ষতি করবে। এআই কি আমাদের জীবনের সর্বনাশ নিয়ে আসছে? এআই কি আগামী তরুণ সমাজকে একেবারে পঙ্গু করে দেবে, কর্মহীন করে দেবে? বর্তমানে যারা কাজ করছে তাদেরও কর্মচ্যুত হবে? পরিষ্কার বুঝতে পারবেন আজকের এই আলোচনার অন্তিম লগ্ন পর্যন্ত যদি আপনি ভালোভাবে শোনেন। প্রথমত, এআই কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এআই পরিচালনা কে বা কারা করছে? একদল মানুষ, একজন সায়েন্টিস্ট, যারা এআই একটা মেশিনের মধ্যে যে ধরনের ডাটা ইনপুট করা হচ্ছে আউটপুটও অনুরূপ নিয়মে হচ্ছে। এর ফলের কি? এআই আমাদের উপকারটা কী করছে? কোনো একটা বিষয় আমরা জানবো, সেই বিষয়টা আমরা এর আগে কী করতাম? গুগলে গিয়ে সার্চ করতাম বা বিভিন্ন বই পড়ে ঘেটে দেখতাম, দেখে সেটাকে আমরা পোস্ট করতাম। কিন্তু আজকে এআই সেই সুবিধাটা করে দিয়েছে, অর্থাৎ যে কোনো একটা বিষয় জানার জন্য এআইকে জিজ্ঞেস করলে খুব দ্রুত আমাদের সেটা সলভ করে দেয়। শুধুমাত্র তাই নয়, চিকিৎসা ক্ষেত্র, ল, মানে আইনি পরামর্শ, বিভিন্ন দিকে এআই একদম দারুণভাবে সুপারম্যানের মতো কাজ করছে। কার মতো? সুপারম্যানের মতো, ম্যানের মতো নয়। এখন কথা হলো, এইভাবে যদি এআইয়ের গতি চলতে থাকে তাহলে অফিসে স্টাফ কমে যাবে, কিন্তু এআই বাড়বে। কারণ কর্মক্ষমতা এআই মানুষের থেকে অনেক তাড়াতাড়ি কাজ শেষ করে দেবে, পয়সা কম লাগবে, একবার ইনভেস্ট করবে। বাট কিছু বিষয় গভীরভাবে ভাবতে হবে, ভাববার বিষয় আছে। যখন কোনো নতুন টেকনোলজি আসে তখন আমরা সেটাকে বুঝে উঠতে পারি না বলেই ভয় হয়। যেমনটা আমরা ঠিক জঙ্গলকে দেখে ভয় করি, যেমনটা আমরা ঠিক অন্ধকারকে দেখে ভয় করি। এআইয়ের ক্ষেত্রটাও কিন্তু অনুরূপ। এআই কী করবে ভবিষ্যতে সেটা আমরা জানি না, কিন্তু এআই কখনো একটা মানব সভ্যতাকে ধ্বংস করতে পারবে না। কারণ এআই সৃষ্টি করেছে একজন মানুষ, কয়েকজন মানুষ, গ্রুপ অফ টিম, তাই তো? তাহলে এআইকে কে পরিচালনা করছে? মানুষ তো, অন্য কেউ তো নয়। আচ্ছা বলুন তো, এআইয়ের কি মন আছে? এআই তো উত্তর দিতে পারে, হাসি, কান্না, বেদনা। এআইয়ের কি দিল আছে? দিল, যে ধড়কন, স্পন্দন আছে? কখনো বন্ধ হবে, কখনো অন হবে। আপনার সুইচের ওপর, আপনার রিমোটের ওপর সেটা কন্ট্রোল করছে, সেটা কিন্তু অন্যভাবে নয়। তার কি চিন্তা করার ক্ষমতা আছে? না। ভালোবাসার ক্ষমতা? না। তাহলে বিকল্প কী করে হতে পারে মানুষের যে মনুষ্যত্ব, মানুষের যে জ্ঞান, মানুষের যে বিবেক, তা কি কেউ নকল করতে পারবে বস? আমার তো মনে হয় না যে পৃথিবীতে কোনো দিনই এআই মানুষের বিকল্প হতে পারে। হ্যাঁ, এবার কথা হচ্ছে এআই তাহলে কি করবে? একটা নতুন কর্মসংস্থান। এই একটা টেকনোলজি, তাকে পরিচালনা করার জন্য, সেই মেশিনটাকে দেখভাল করার জন্য আবার কিছু তরুণীর দরকার হবে, কিছু মানুষের দরকার হবে যারা এআইকে পরিচালনা করবে। তাহলে কর্মের জগৎটা পাল্টাবে। বাট এই নয় যে কর্মসংস্থান হারাবে। এতদিন পর্যন্ত আপনি যে ধরনের কাজ করতেন সেটা না করে এআইকে এবার পরিচালনা করার জন্য যে সমস্ত পড়াশোনাগুলো করার দরকার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর আপনাকে পড়াশোনা করতে হবে, এআই মেশিন পরিচালনা করার জন্য পড়তে হবে, তাকে সেই টেকনোলজিটা বোঝার জন্য সেই ধরনের ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। শুধুমাত্র প্লেনভাবে, আরে জগৎ তো পরিবর্তনশীল, মানুষ তো পরিবর্তন হচ্ছে, মস্তিষ্ক, চিন্তাভাবনা পরিবর্তন ঘটছে, কর্মের জগতের পরিবর্তন ঘটবে, কর্মচ্যুত নয়, কর্মজগতের পরিবর্তন ঘটবে। হার্ডওয়ার্ক থেকে স্মার্ট ওয়ার্ক আসবে, কিন্তু প্রত্যেকটা স্মার্ট ওয়ার্কের পেছনে হার্ডওয়ার্ক থাকে। আপনি যদি আজকে থেকে ভয়ে ভীত হয়ে বাড়ির মধ্যে বসে যান তাহলে জীবনে এগিয়ে চলতে পারবেন না। এআইয়ের সঙ্গে কম্পিটিশান করতে গেলে আপনাকে যেটা করতে হবে, এআইয়ের রিমোটটা আপনার হাতে নিতে হবে। রিমোট নিতে গেলে এআই সম্পর্কে আপনাকে ডিটেলস জানতে হবে, তাকে পরিচালনা করতে হবে, তার মধ্যে ডাটা এন্ট্রি করার ক্ষমতা রাখতে হবে। সে কি চাই তাকে সমস্ত রকমের ব্যবস্থাপনা আপনাকে করতে হবে, তাহলে অটোমেটিক চাকরি বাড়বে। আজকের দিনে চাকরি নেই বললে ভুল হবে। দেখবেন যারা এআই পরিচালনা করছে তাদের চাকরি দর করে হচ্ছে, কারণ কোম্পানি এআই বসাচ্ছে, এটা পরিচালনা করতে হবে। আমি একটা মেশিন কিনলাম, মেশিনটা অটোমেটিক চলবে না, মেশিন চালানোর জন্য একজন টেকনিশিয়ান লাগবে। আমি একটা গাড়ি কিনলাম, দামি গাড়ি কিনেছি, দামি গাড়ি কিনলে গাড়ি চলবে না। এআই যদি একটা গাড়ি হয় তো সেই গাড়িটাকে পরিচালনা করার জন্য একটা ড্রাইভার লাগবে। তো 1:1 একটা এআইয়ের জন্য একটা ড্রাইভার অবশ্যই দরকার, একজন টেকনিশিয়ান অবশ্যই দরকার, একজন ইঞ্জিনিয়ার অবশ্যই দরকার। ভয় পাবেন না, ঘাবড়াবেন না। যদি আগামী দিনে কম্পিটিশান আমরা টিকতে চাই, আজকের এই সময় সাধারণভাবে পড়াশোনা করলে হবে না বস। আজকে একটু অন্যভাবে ভাবতে হবে, এইভাবে ভাবতে হবে। সাধারণভাবে পড়াশোনা করেছেন, নাম্বার পেয়েছেন, ইত্যাদি করেছেন, এগিয়ে গেছেন, চাকরি করছেন, কিন্তু
আজ সেটা নয়, প্রফেশনাল এডুকেশান এই জায়গাটা আপনাকে বেছে নিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কখনোই এআই কার্যকরী হবে না, সেটা আপনি ভালো করে জানেন, প্রত্যেকে ভালো করে জানেন। মেশিন ইজ মেশিন, বাকিটা সবটাই ড্রাইভারহীন গাড়ি এআই পরিচালনা করবে, এআই পরিবার পরিচালনা করবে। আরে বাবা, সন্তান অসুস্থ হলে তার মাথায় হাত বুলিয়ে দেবে কে? হৃদ্যতা কোথা থেকে আসবে? ভালোবাসা, প্রেম কোথা থেকে আসবে? সব থাকবে, সব সব। আতঙ্কিত হওয়ার কিছু নয়, একটু পথটা পরিবর্তন করুন, নিজেকে মেজে ঘষে নিন। যদি আপনি এখনও পর্যন্ত ব্যাকডেটেড হয়ে আছেন, আপডেট করে নিন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কী, কীভাবে কাজ করে, তাকে কীভাবে কন্ট্রোল করবেন, এই সমস্তগুলো অনলাইন অফলাইনে বিভিন্নভাবে পড়াশোনা করা যায়। একটু জানুন, সার্টিফিকেটের প্রয়োজন নাই, নলেজটাকে বাড়ান, দেখবেন জীবনে প্রতিষ্ঠিত হবেন। ভয় আতঙ্ক থাকবে না, থাকতে পারে না। আজকের এই ছোট্ট আলোচনায় যদি এআই সম্পর্কে আপনাদের এতটুকু নলেজ হয়ে থাকে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন তরুণদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে। কারণ প্রত্যেকে জানুক, এআই ফ্যাক্টর নয়। আমার আরও একটা চ্যানেলে এআই বিষয়ে 2টো ভিডিও আছে, চেষ্টা করবেন একটুখানি সার্চ করে দেখে নেওয়ার। ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে আবার অন্য ভিডিওতে।